नमस्कार बंधुरा किचेन क्राफिंग्सের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হলো সুস্বাদু ও স্বাস্থ্যকর ভেজিটেবল ওটস রেসিপি। আশা করছি ওটসের গুণাগুণ সম্বন্ধে তোমাদের আর নতুন করে কিছুই বলতে হবে না, তবুও আমি যতটুকুনি বলার দরকার আমি বলবো। এই ওটস নিয়মিত খেলে সুগার, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড সমস্ত কিছু নিয়ন্ত্রণে থাকে এবং ওজনটাও নিয়ন্ত্রণে থাকে, আর অনেকক্ষণ পেটটাও ভর্তি থাকে। এটা সাধারণত সকালে ব্রেকফাস্টে খেলেই বেশি ভালো হয়, তাছাড়া অনেকে এটা লাঞ্চেও খেয়ে থাকে। এটা নিয়মিত 1 থেকে 2 মাস খেলেই সবাই এর গুণাগুণ বুঝতেই পারবে। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি। আমি এর জন্য নিয়ে নিয়েছি ওটসটাকে আমি একটা পাত্রে নিয়ে নেব পরিমাণ মতন। এবারে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি অ্যাড করেছি, এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর গার্লিক, জিঞ্জার, আর দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, আর বরবটি, গাজর, আর কিছু পটলের কুচি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন সবজি তোমরা এখানে অ্যাড করতে পারো, আরও সবজি তোমরা অ্যাড করতে পারো। এবারে আমি এর মধ্যে বাটিটার মধ্যে 50 গ্রামের মতন, 50 গ্রামের থেকেও কম আমি একটু ওটস এর মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা যে যতটা পরিমাণ নেবে সেই অনুযায়ী তোমরা এটাকে নিয়ে নেবে। আমি এবার একটা ফ্রাই প্যানটা গরম করে ওটসটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। ফ্রাই প্যানটা গরম হলে আমি ওটসটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা ড্রাই রোস্ট করে দিলেই বেশি ভালো হয় সবজির মধ্যে। দেখো আমি 5 মিনিটের জন্য এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ওটসটা ড্রাই রোস্ট হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি। তারপরে এই ফ্রাই প্যানটাকে আমি একটু ধুয়ে নিয়ে তারপরে আমি অন্যান্য সবজিগুলোকে একটু ফ্রাই করে নেব। ফ্রাই প্যানটাকে আমি একটু ধুয়ে নিলাম। এবার এটা গরম হলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল অ্যাড করে দেবো। এরপরে এর মধ্যে আমি এর সঙ্গে ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে। এই তেলের মধ্যে জিরেটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজটাকেও 4 থেকে 5 মিনিট আমি একটু নেড়ে নিচ্ছি এর সঙ্গে। তারপরে পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে এলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। আমি 7 থেকে 8 টুকরো রসুন আমি কুচিয়ে রেখেছিলাম। নিরামিষের দিনে করলে রসুনটাকে তোমরা স্কিপ করতে পারো। তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আদার কুচি। আদাটাকেও আমি কুচিয়ে নিলাম এর সঙ্গে। আদা আর রসুনটা কুচিয়ে নিলাম। এবার আদা রসুন কুচিটাকে আমি এর সঙ্গে ফ্রাই করে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আমি আদা, রসুন আর লঙ্কাটাকে, পেঁয়াজটাকে একসঙ্গে একটু ফ্রাই করে নিয়েছি 4 থেকে 5 মিনিটের জন্য। তারপরে আমি একে একে সব সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি। গাজরগুলোকে দিয়ে দিলাম। গাজরগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি আমি এর মধ্যে। তারপরে আমি পরে সবজিগুলো অ্যাড করছি। সবজির তো একটা গুণাগুণ থাকেই, তাছাড়া ওটসের তো গুণাগুণ আছেই। সব মিলে একটা পারফেক্ট একটা রেসিপি। আর দিয়ে দিচ্ছি বরবটি। একে একে সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। তারপরে সব সবজিগুলোকে আমি একটু নেড়ে চেড়ে তার মধ্যে এরপরে আমি দিয়ে দেবো, এটাকে সফট হওয়ার জন্য আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন। আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। একটু ঝালের জন্য দিলাম, নুন ঝালটা একটু ব্যালেন্সের জন্য দিলাম। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটাও স্কিপ করতে পারো। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে টমেটোটাকেও দিয়ে দেবো। আমি টমেটোটা সবার লাস্টে আমি অ্যাড করছি, কেননা টমেটোটা আগে দিলে একদম গলে যায়। টমেটোটা পরে মুখে পড়লে খুব ভালো লাগে, একটু গোটা গোটা মুখে পড়ে খুব ভালো লাগে।
সব শেষে আমি টমেটোটা দিয়ে দিলাম। তারপরে আমি সব সবজিগুলোকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য আমি কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে জল ঢেলে দেবো। একটু গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বয়েল হওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম সব সবজিগুলোকে ফ্রাই করে একটু গরম জল, খুব অল্প পরিমাণে গরম জল দিয়ে দেবো। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি আমি মিনিট 10 জন্য। এবার সবজিগুলো দেখো অনেকটাই সেদ্ধ হয়ে এসে, এবার একটু গরম জল আমি এর মধ্যে দিয়ে দেবো। জলটা অ্যাড করে দিলাম গরম জল। গরম জলটাকে দিয়েও আমি কিছুক্ষণ আমি বয়েল হতে দেবো মিনিট 5 জন্য। সবজিটা আমার আগের থেকে কিছুটা মানে সেদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দেবো ওটসটা, ড্রাই রোস্ট করা ওটসটাকে দিয়ে তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সবজি তো আগের থেকে বয়েল হয়ে গিয়েছে, আর ওটসটাও বেশিক্ষণ লাগে না, যেহেতু ড্রাই রোস্ট করা হয়েছে এটা বেশিক্ষণ লাগে না। এবার আমি ঢাকনা দিয়ে দেবো মিনিট 6 থেকে 7 জন্য। ফিরে আসছি 7 মিনিট পর। দেখো অলরেডি আমার ওটস রেসিপি হয়ে গিয়েছে, একদম রেডি। দেখো দেখতেও কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আর নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি, তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করে দিতে পারো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু ঘি, 1/2 চামচেরও কম আমি একটু ঘি অ্যাড করে দিলাম, এটা স্মেলের জন্য। খেতে খুব সুন্দর লাগে, তোমরা চাইলে ঘিটাও তোমরা স্কিপ করতে পারো। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি মিনিট 5 জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নেব। এটা সকালের দিকে ব্রেকফাস্ট হিসেবে খেলেই খুবই ভালো হয়, তাছাড়া অনেকে এটা লাঞ্চেও খেয়ে থাকে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। তোমরা অবশ্যই এইভাবেই এই রেসিপিটি রেডি করে নিতে পারো। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। ধন্যবাদ।